Hello, my dear guys. Assalamu alaikum. Welcome to Medicine and Health Info channel again. আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, নিঃশ্বাসের সাই সাই শব্দ ইত্যাদি দূর করে এমন একটি কার্যকর মেডিসিন এবং মেডিসিনটির নাম, দাম, গ্রুপ বা জেনেরিক নাম, প্রস্তুতকারক কোম্পানির নাম, খাওয়ার নিয়ম, এর কাজ এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। বন্ধুগণ, বাচ্চাদের বা প্রাপ্তবয়স্কদের অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, নিঃশ্বাসের সাই সাই শব্দ ইত্যাদি সমস্যা হলে আমরা অনেক সময় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিই এবং বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হই। বিশেষজ্ঞ ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে বা প্রেসক্রিপশনে বিভিন্ন ধরনের ইনহেলার যেমন সালটোলিন, ভ্যান্টোলিন এবং মন্টিলুকাস্ট গ্রুপের অনেক ওষুধ দিয়ে থাকেন। এর পাশাপাশি আরও একটি ইনহেলার দিয়ে থাকেন, তার নাম হলো অ্যারোফ্লো ইনহেলার বা অ্যারোফ্লো ইনহেলেশন ক্যাপসুল। এটির গ্রুপ বা জেনেরিক নাম হলো সালমেটিরল এবং ফ্লুটিকাসন প্রোপিওনেট। এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যারিস্টো ফার্মা লিমিটেড। এখানে অ্যারোফ্লো ইনহেলারের দাম যথাক্রমে 430 এবং 795 টাকা এবং অ্যারোফ্লো ক্যাপসুলের দাম, যেটি বেক্সিহেলার বা ইনহেলারের মাধ্যমে নিতে হয়, সেটির 50/100 mcgর প্রতি পিসের দাম 6.5 টাকা, 50/250 এর দাম 12 টাকা এবং 50/500 এর প্রতি পিসের দাম 17 টাকা। এটি ব্যবহারের নিয়ম হচ্ছে, যাদের বয়স 4 থেকে 12 বছর তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী 2 পাফস দিনে 2 বার এবং প্রত্যেকবার ব্যবহারের 1 মিনিট পর পর, অর্থাৎ প্রথম পাফ নেওয়ার পর 1 মিনিট পর আবার আরেক পাফ, মোট 2 পাফ এবং দিনে 2 বার নিয়ে পরে সেটি কুলি করে ভালোভাবে গড়গড়া করে কুলি করে পানি ফেলে দিতে হবে। এবং যাদের বয়স 12 বছর বা তার ঊর্ধ্বে তারাও দিনে 2 পাফস এবং প্রতি পাফসের 1 মিনিট পর 2 পাফস এবং দিনে 2 বার এবং তারপর পানি দিয়ে গড়গড়া করে কুলি করে ফেলে দিতে হবে, অর্থাৎ গলা পরিষ্কার করতে হবে। অন্যদিকে ক্যাপসুল বেক্সিহেলারের মাধ্যমে বিভিন্ন মাত্রার দিনে 2 বার গ্রহণ করা যেতে পারে, সেটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। এটি সেবনের পর কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ব্যথা, গলা ব্যথা, মুখ ও গলা শুকিয়ে যাওয়া এবং অন্যান্য সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। এই ওষুধটি আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে। ধন্যবাদ।